এই অঙ্কটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তোমার 9.1 সহকারে 9.2 এবং দশম অধ্যায়ের অনেক অংশই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা 9.1 অধ্যায়ের অনুশীলনীর 4 নাম্বার অঙ্কটা করব। তো 4 নাম্বার অঙ্কে বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে সি কোণটি সমকোণ। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খেয়াল রাখতে হবে। সি কোণটি সমকোণ এবং ওই ত্রিভুজেরই এবি বাহুর মান 13 সেন্টিমিটার এবং বিসি বাহুর মান 12 সেন্টিমিটার এবং ওই ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে এ বি সি এই কোণটা সমান থিটা, অর্থাৎ এই যে বি কোণটির ব্যাপারে বলছে। দেখো আসছে আসলে এর দিক থেকে বি এর কাছে এবং পরবর্তীতে সি এর দিকে, অর্থাৎ মাঝে যে আছে সেই কোণটার কথা বলা হয়। তো বি কোণটা হচ্ছে থিটা যদি হয়, তাহলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। খুবই গুরুত্বপূর্ণ এর জন্য অঙ্ক, তো মনোযোগ দিয়ে একটু দেখো। তো আমরা প্রথমে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেয়া আছে, সেহেতু আমরা একটা সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করি, বুঝতে সহজ হবে। আশা করি দেখতে পাচ্ছ। আমরা যেহেতু এখানে সি কোণটি সমকোণ, আর আমরা জানি এই যে এই অংশটুকু 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে সি কোণ দিলাম সিরিয়ালি। তাহলে আমাকে দিতে হবে এ, বি এবং সি, এইভাবে মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আমাকে মানগুলো দিতে হবে। এখন দেখো এই যে এবি, এবি বলতে তাহলে কোন বাহুটুকুর কথা বলা হচ্ছে? যে এ থেকে বি পর্যন্ত এই বাহুটুকু, এবির মান 13 সেন্টিমিটার, বিসি বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার এবং বলা হচ্ছে কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি এই কোণটা থিটা, এই কোণটুকুর মান হচ্ছে থিটা। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় একটু দেখি যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটির নাম অতিভুজ, থিটা সংলগ্ন বাহুটির নাম হচ্ছে ভূমি, আর অপর বাহুটি অর্থাৎ থিটা এর বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। তাহলে এখানে আমরা লম্বের মান জানি না, লম্বের মান বের করে ফেলতে হবে। লম্বের মান বের করে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করে ফেলতে হবে। তাহলে দেখো আমরা লম্বের মান কিভাবে বের করব? দেওয়া আছে, দেওয়া আছে অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। অতএব আমরা জানি লম্ব সমান √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, √, অতিভুজ কত? এবি সমান 13, তাহলে আমরা লিখব এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল √169 মাইনাস 144। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু আসছে √25 ইকুয়াল। ওকে, তাহলে এই এবি এসি এর ভ্যালু অর্থাৎ লম্বের ভ্যালু আমরা পাইলাম 5 সেন্টিমিটার। তাহলে দেখো
যেহেতু আমরা একটা ত্রিভুজের লম্ব জেনে গেছি, ভূমি জেনে গেছি, অতিভুজও জেনে গেছি, তাহলে আমরা ওই সেম ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান খুব সহজে বের করে ফেলতে পারবো। সাইন থিটা ইকুয়াল, আমরা সাইন থিটা ইকুয়াল কি জানি বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত? এসি। অতিভুজ কত? এবি ইকুয়াল এসি, অর্থাৎ 5/13। ওকে, এরপরে কস থিটা। কস থিটা অর্থাৎ আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এবি। বিসির ভ্যালু আসছে 12, এবির ভ্যালু হচ্ছে 13, আর অবশিষ্ট হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা লিখতে পারবো এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল 5/12। দ্যাটস আনসার। 4 নাম্বার অঙ্ক আর 5 নাম্বার অঙ্ক প্রায় সেম, একদমই কাছাকাছি। তোমরা চেষ্টা করো 5 নাম্বার অঙ্ক পারছো কিনা। যদি পারো কমেন্টে জানাও, যদি না পারো আমরা পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।